হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর মাছ দিয়ে আর আলু, নতুন আলু দিয়ে কিন্তু একটা ঝাল করব। তো আর মাছে আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব, কারণ এই মাছগুলো খুব ফোটে। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখানে সর্ষের তেল গরম করে নিচ্ছি। মাছটা লাল করে ভেজে নেব। মাছটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। এখানে পুরো মাছটা ভাজা হয়ে গেছে, তো এখানে আমি কিন্তু টমেটোর চচ্চড়িও করব, কাঁচা টমেটোর চচ্চড়ি। তো এখানে আমি ছোট চিংড়ি মাছ ভেজে নিলাম। তো এখানে সিদ্ধ করা আলুটা আমি একটু ভেজে নেব। শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে আমি ভেজে নেব লাল করে। এখানে টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা, এখানে জিরের গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নেব। তো ভালো করে কষানো গেছে, এখানে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি। হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য। এখানে গ্রেভির জন্য আমি গরম জল করে রাখা ছিল, সেটা দিয়েছি। তো ভালো করে গ্রেভিটা ফুটে গেছে, তো ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিয়েছি। এখানে নামানোর আগে আমি কিন্তু গরম মশলা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, আমি বেটে দিয়েছি। তো একদম রেডি, আমি গ্যাস অফ করে দিয়েছি। তো এখানে আমার টমেটো চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এখানে টমেটো চচ্চড়িতে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়েছি। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর সঙ্গে কিন্তু একটু ধনেপাতাও দিয়েছি। তো একদম রেডি আমার দুটো রেসিপি। তো এখানে ঝালটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে, দুটো রেসিপি যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আরেকটা কথা বন্ধুরা, আমার ভিডিওটা দেখে কিন্তু এড়িয়ে যাবেন না, ফুল ভিডিও দেখেন। অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যে আমার ভিডিওটা কেমন লেগেছে। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এখানেই, নমস্কার।